কাকে কি দোষ দেব? এটা তো হয়ে আসছে আগাগোড়া। সুখের সাথী আর দুঃখের সময় কেউ নেই। সুখের সময় তুমি সবাইকে দেখতে পাবে, তোমার আশেপাশে পরিবারজন একদম মানুষের ঢল নেমে এসছে। কিন্তু দুঃখের রাতগুলো তোমাকে একা একাই কাটাতে হবে, কেউ থাকবে না। কথায় বলে না, তেলা মাথায় তেল দেয়া, তাই জগৎ সংসারটা এরকমই। যার মাথাতে তেল আছে সেখানেই তেলটা আবার কেউ এসে দেবে, কিন্তু যার মাথায় তেল নেই, উস্কো খুস্কো, সেখানে কেউ দেবে না, কারণ জানে যে এর কাছে তেল নেই মানে এর কাছে অর্থ উপার্জন এর কম। তো এই জগৎ সংসার থেকে আমরা সবসময় এটাই পেয়ে আসছি, এটাই দেখে আসছি। এগুলো কিন্তু আমাদের এই ব্যবহারগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের আপনজনদের কাছ থেকেই পাওয়া যায়। কোনো আপদ বিপদ হলে পরে আগে পাড়া প্রতিবেশী ছুটে আসে, নিয়ে যাওয়া, খোঁজ নেওয়া। কিন্তু নিজের আপনজন, হ্যাঁ আসবে হয়তো তার সময় হলে। তো এটা তো হয়েই আসছে। এই নিয়ে আর মন খারাপ লাগা, ভালো লাগা সেটা নয়। তোমাকে বুঝে নিতে হবে, সুখের সময় তুমি সবাইকে পেলেও দুঃখের রাতগুলো তোমাকে একা একাই কাটাতে হবে। তোমার পাশে কেউ নেই, কেউ থাকবেও না। তাই তোমাকে সেরকমভাবেই তৈরি হতে হবে। নরম তৈরি হলে হবে না, কঠিন তৈরি হতে হবে, যাতে তুমি দুঃখের রাতগুলোতে কারোর সাপোর্টের দরকার না হয়। তুমি একা একাই পথ চলতে পারো, তুমি একা একাই এগিয়ে যেতে পারো। সেই রকমভাবেই চলতে হবে। কিন্তু এটাও ঠিক, আমি যদি দুঃখের সময় একা আমাকে চলতে হয়, তাহলে আমি সুখের সময়ও আমার কাউকে প্রয়োজন নেই। সুখটাও আমি একা একাই হাসি অনুভব করব, আমাকে কারোর দরকার নেই। আর যত নিজের আপনজনদের থেকে সাহায্য না নেবে তত তোমার মঙ্গল। কারণ অপর যদি তোমাকে সাহায্য করে, সে 1000 ঝগড়াঝাটি হলেও কিন্তু কথা শোনাবে না। কিন্তু আপন নিজের মানুষ যে, সে করা মানে ধরে নাও তোমার অর্ধেক মাথাটা সে কিনেই নিয়েছে। তুমি সুযোগের অপেক্ষায় থেকো, তোমাকে কিন্তু সে তোমাকে যে করেছে সেটা তোমাকে একদিন হলেও ফিরিয়ে দেবে, মনে করিয়ে দেবে। তাই নিজের মন থেকে প্রস্তুত হওয়াই ভালো, যে নিজের দুঃখের সময়গুলো একা একা কাটানো, এবং সুখের সময়গুলো আমার প্রয়োজন হলে আমি আপনজনকে ডাকবো, না হলে ডাকবো না। কি বন্ধু, এটাই তো সত্য। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার।